যতই তার আগে দুটো বেবি থাকুক কিংবা তিনটে বেবি থাকুক কিংবা একটা প্রথম গর্ভবতী হবো তখন কিন্তু আমরা ভেবেই পারি না যে কি করলে আমার বেবি ভালো। তারা কিন্তু ছেলের মা, তারা কিন্তু ফাস্টফুড খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে, আর মেয়ের মারা কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করে। আর সিরিয়াসলি যাদের মেয়ে হয় কাজে একটু খুব এনার্জিটা কম থাকে, একটু বিছানায় শুয়ে পড়তে, ঠিক আছে, নাভি থেকে কিন্তু একদম খুব ভালোভাবে অনুমান করা যে তোমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে। এটা কিন্তু 7 মাস থেকে একদম পুরো ভালোভাবে ধরা। যখন একটা মেয়ে গর্ভবতী হয় তার মনের মধ্যে কিন্তু নানান রকমের টেনশন কিন্তু ঘুরতেই থাকে। যতই তার আগে দুটো বেবি থাকুক কিংবা তিনটে বেবি থাকুক কিংবা একটা বেবি থাকুক, তাও কিন্তু সে যখন প্রথম গর্ভবতী হয় তার মনের মধ্যে কিন্তু আবার একটা নতুন করে এক্সপিরিয়েন্স শুরু হতে লাগে যে আমার আগে তো বেবি ছিল, আমার ঠিক এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কিন্তু না, যতই আমাদের আগে একটা বেবি থাকুক তাও কিন্তু আমরা যখন প্রথম গর্ভবতী হব তখন কিন্তু আমরা ভেবেই পারি না যে কি করলে আমার বেবি ভালো হবে কিংবা কি করলে আমার বেবি সুস্থ থাকবে, কি খেলে আমার বেবি গ্রোথ বাড়বে, কিংবা আমার মধ্যে এই সিমটমসটা হতে চলেছে, কি বেবি হতে পারে। কিছু সিমটমস বেবি হওয়ার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, তোমরা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করো। বিশেষ করে কিন্তু যারা প্রথম গর্ভবতী হচ্ছে কিংবা যাদের আগে মেয়ে হয়েছে। আমার যেহেতু বেবি বয়, তো আমি বেবি বয়ের সিমটমস আমি তোমাদের সাথে শেয়ার করব। যে সিমটমস চলছে সেই সিমটমসগুলো কিন্তু আমার সিমটমসের সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু বেবি বয়ই হবে। তো আমি অনেকদিন পরেই আবার প্রেগনেন্সির ভিডিও আমি পোস্ট করছি, চলো ভিডিওটা শুরু করা যায়। আমার কিন্তু প্রথম থেকে 3 মাস অবধি ভীষণ পরিমাণে বমি হতো। হ্যাঁ, প্রথম থেকে 3 মাস যখন আমি কনসিভ করলাম তখন থেকে কিন্তু 3 মাস পর্যন্ত প্রচুর পরিমাণে বমি হতো। তারপর কিন্তু আবার 2 মাস গ্যাপ ছিল, মানে বমিটা অফ ছিল। তারপরে কিন্তু 6 মাসের পর থেকে আমার বমিটা আবার কেমন ধরনের ছিল, যেমন সকাল থেকে পুরো ঠিকঠাক ছিলাম, বিকেলবেলা হলে ঠিক 4টে বাজবে তখন আমার মানে যেটাই খেতাম তখন আমার বমি হয়ে যেত। ঠিক আছে, এইটা কিন্তু একটা বড় সিমটমস ছিল। কিন্তু অনেকের ক্ষেত্রে সকালবেলাও বমি হয়। আমার বমির সংখ্যাটা আমি তোমাদেরকে একটু ভালো ভাজ করে আমি ক্লিয়ার। আর এবারে খাওয়ার কথায় আসলে, যেমন আমার মাছ পছন্দ ছিল না, মাংস পছন্দ ছিল, প্রোটিন জাতীয় জিনিসগুলো পছন্দ ছিল না, ডিম পছন্দ ছিল না, এইসব ধরনের জিনিসপত্র, ভাতটা একদম টোটালি আমার পছন্দ ছিল না। আমি খাওয়ার মধ্যে বেশি পছন্দ করতাম ফাস্টফুডটা খেতে, প্রচুর পরিমাণে পছন্দ করতাম। এটা শুনেছি যারা কিন্তু ছেলের মা তারা কিন্তু ফাস্টফুড খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে, আর কিন্তু ঝাল জিনিসটা খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে। তো আমার সঙ্গে কারি সিমটমসটা মিল আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে যায়। আর মেয়ের মারা কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করে। আর সিরিয়াসলি যাদের মেয়ে হয় কিন্তু তারা কিন্তু একটু ল্যাথখোর টাইপের হয়, কেমন জানো তো, যে কোনো কাজে একটু খুব এনার্জিটা কম থাকে, একটু বিছানায় শুয়ে পড়তে ইচ্ছা করে, কাজ করতে ইচ্ছা করে না, এক জায়গায় বসে থাকতে ইচ্ছা করে, ঠিক এইরকম মানে এনার্জিটা কম থাকে যাদের মেয়ে হয়। আর যাদের ছেলে হয় তারা কিন্তু একটু খুব চটপটে টাইপের হয়, মানে ছুটে ফুটে কাজ করতে পারে। এটা একটা কিন্তু বড় সিমটম, এটা কিন্তু সিমটমসের মধ্যে ধরে, এটাও কিন্তু একটা বড় সিমটমস যেটা আমার মধ্যে হয়েছিল। আমি শুয়ে বসে থাকতাম না, খুব কাজ করতাম। আর তোমরা হয়তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে, আমি প্রচুর ভিডিও শেয়ার করেছি, যারা এখনও দেখোনি গিয়ে একটু চেক আউট করে। যেহেতু আমাদের বাস্তবায়িটা ভীষণ বড়, তো এখানে গাছপালা প্রচুর, তো উনুনের জালে রান্না করতে হতো। আর তখন ছিল প্রচুর পরিমাণে গরম, ওই গরমের মধ্যে বসে আমি উনুনের জালে রান্না করতাম। তার মানে বুঝতেই পারছো আমার কতটা এনার্জি ছিল। আচ্ছা, তারপরে আসি, আমার টয়লেটটা খুব ঘন হতো, মানে ঘন হতো টয়লেটটা। তারপরে আসি নাভির কথা, মেনলি নাভি। ঠিক আছে, নাভি থেকে কিন্তু একদম খুব ভালোভাবে অনুমান করা যায় যে তোমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে। এটা কিন্তু 7 মাস থেকে একদম পুরো ভালোভাবে ধরা পড়ে যে তোমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে। সাইডে একটু ছবি দিয়ে দেবো, তোমরা একটু ভালো করে একটু দেখে নিও, ঠিক আছে, এটা তোমাদের সাথে মিল আছে কিনা। আমার কিন্তু নাভি ঠিক এইরকম ধরনের ছিল, লোম দিয়ে একদম মাখা ছিল না, পুরো একদম সোজা ছিল। আর যাদের সোজা হয়ে একটু বেঁকে যায় তাদের কিন্তু মেয়ে হয়, আর যাদের একদম মানে তলপেট থেকে নাভির নিচ পর্যন্ত তাদের কিন্তু ছেলে হয়। লোম দিয়ে আঁকা ছিল, আর আমার নাভিটা ঘুমটা স্টাইলে ছিল। যাদের মেয়ে হয় তাদের কিন্তু নাভিটা ফুলের মতন হয়ে থাকে। আর একটা কথা, যারা এখনই আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থেকে যেও। আমি যেহেতু বেবি বয়ের মা, আমি আমার এক্সপিরিয়েন্স আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। আমি যে ভিডিওগুলো শেয়ার করি সেটা তোমাদের অনেকটাই হেল্পে লাগে আর অনেক কাজে লাগতে পারে। প্রচুর কমেন্ট করেছে, প্রচুর জন কমেন্ট করে, রেগুলার কমেন্ট আসে যে দিদিভাই আমার হার্টবিট এত এসেছিল কি হতে পারে। তো দেখো, সবাইকে কিন্তু এইভাবে কিন্তু মানে রিপ্লাই দেওয়াটা আমার সম্ভব হয় না।
তো আমি কিন্তু এরকম 2-3টে আমি রিপ্লাই ভিডিও আমি করে ফেলেছি অলরেডি। তাও আমার ডেলি আমার হার্টবিট নিয়ে বিশেষ করে কমেন্ট আসতেই থাকে। তো আমি ভাবলাম যে আরও একদিন একটা রিপ্লাই ভিডিও হার্টবিট, মানে মেনলি ওখানে হার্টবিট থাকবে, হার্টবিট নিয়ে আমি একটা রিপ্লাই ভিডিও করে দেবো। তো এরপরে যে ভিডিওটা আসবে এইটা হবে বিপিডি। বিপিডি কিন্তু ভীষণ বড় একটা খারাপ জিনিস। বিপিডি যেমন খারাপ তেমনই ভালো। বিপিডি দেখে কিন্তু অনুমান করা যায় যে তোমার বেবির মাথা কি বড় আসতে পারে না ছোট হতে পারে। তো বিপিডি নিয়ে আমি এরপরে একটা রিপোর্ট আমি শেয়ার করব এর পরের ভিডিওতে। তো তার জন্য তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে, আর বেল বাটনটি ক্লিক করে দিও, অল করে দিও, তো যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তো চলো, আমার এইটুকুটা সিমটমসই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েদেরকে একটা কথাই বলবো যে তোমরা ফাস্টফুড জিনিসটা টোটালি খাবে না। তোমরা ফাস্টফুড খেলে কিন্তু বেবি প্লাস তোমার প্রচুর ক্ষতি হতে পারে, ভীষণ পরিমাণে ক্ষতি হতে পারে। কয়েকটা মাস বিরত থাকবো আর কি, আবার তোমার বেবি যখন বড় হয়ে যায় সব জিনিস আবার খেতে পারবে। তোমরা যতবার সামগ্রীয় মাছ খেও, মুসুর ডাল খেও, তারপর তোমরা ডিম খেতে পারো। তোমরা অনেকেই জানো যে আমার বেবি যথেষ্ট হেলদি হয়েছিল, 3 কিলো 880 গ্রাম হয়েছিল, প্রায় 4 কেজির গায়ে ডেলি আর কি খাওয়ার চ্যাট আমি আমার একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। তো সেইখানেও তোমরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো। যদি তোমরা দেখতে চাও তো এরকম ধরনের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে এরকম ভিডিও পোস্ট করার আমি চেষ্টা করি। সিমটম শেয়ার করে দিলাম, তো আমার সাথে কার কার মিল আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই প্রেগনেন্সি মেয়েরা ভালো থেকো, সুস্থ।